দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্ণ হলেও এর বিভীষিকাময় স্মৃতি ও ক্ষতচিহ্ন আজও বয়ে বেড়াচ্ছে ইউরোপ, এশিয়া ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কিছু দেশ। অদূর ভবিষ্যতেও ভূ রাজনৈতিক, সীমান্ত উত্তেজনা ও দখলদারিত্ব সহ নানা কারণে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে বিশ্বের ৫টি অঞ্চল। মার্কিন রাজনৈতিক ডিজিটাল সংবাদপত্র পলিটিকোর প্রতিবেদন দিচ্ছে এমন তথ্য। এবছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি দেখতে যাচ্ছে বিশ্ব। এই দীর্ঘ সংঘাতটিকে অনেক দূরের ইতিহাস বলে মনে হলেও বাস্তব বিশ্বে এখনও এমন অনেক অঞ্চল আছে যেখানে আঞ্চলিক বা বৈশ্বিক যুদ্ধের ঝুঁকি কম নয়। আর এমনটি হলে স্বয়ংক্রিয় অস্ত্র, ড্রোন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতিকে আরও অপ্রত্যাশিত এবং ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্য ছাড়াও ৫টি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল রয়েছে যেখানে আগামী ৫ বছরে বড় ধরনের সংঘাত ঘটতে পারে। এমনটা হলে দেখা দিতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞ। এমন ৫টি যুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন রাজনৈতিক ডিজিটাল সংবাদপত্র পলিটিকো। প্রতিবেদনে বলা হয়, আগামী দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বড় আকারের যুদ্ধ দেখতে পারে বিশ্ব। এমনটা হলে উভয় দেশের পারমাণবিক সক্ষমতা ঝুঁকিতে ফেলবে দক্ষিণ এশিয়ার পরিবেশ, অর্থনীতি এবং জনজীবনকে। তাইওয়ানকে একবিংশ শতাব্দীর বিশ্ব ব্যবস্থা কে পরিচালনা করবে তার একটি লিটমাস পরীক্ষা হিসেবে দেখা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র নাকি চীন? আধিপত্যবাদের মসনদে কে বসবে শেষ পর্যন্ত তা অনেকটা নির্ধারণ করবে তাইওয়ান। ধারণা করা হচ্ছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান দখলের জন্য ২০২৭ সালের লক্ষ্য স্থির করেছেন। এতে বদলে যেতে পারে গোটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারসাম্য। গোয়েন্দা প্রতিবেদন আভাস দিচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে বাল্টিক দেশগুলোকে দখলের চেষ্টা করতে পারে রাশিয়া। নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করতে পুতিন বেছে নিতে পারেন লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া। আকার এবং জনসংখ্যার দিক থেকে ছোট হলেও রাজনৈতিক এবং সামরিকভাবে ৩টি দেশই মস্কোর জন্য গুরুত্বপূর্ণ। চীনের সাথে ভারতের দীর্ঘস্থায়ী সীমান্ত উত্তেজনা ব্রিটিশ আমল থেকেই চলছে। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, দুই দেশের সীমান্ত এলাকায় নিয়মিত হ্যান্ড টু হ্যান্ড সংঘাত, সেনা সমন্বয় এবং পর্যবেক্ষণের অভাব যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। তবে সম্প্রতি ট্রাম্পের ট্যারিফ ঝড়ে বিধ্বস্ত হয়ে মিত্রতার দিকে আগাচ্ছে দুই দেশ। এতে অনেকটাই কমে আসতে পারে দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনা। ৩ প্রজন্ম পরও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি কোরিয়ান যুদ্ধ। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ১৫৫ মাইল দীর্ঘ অসামরিক অঞ্চলে ৩০,০০০ মার্কিন সেনা মাথা ব্যথার কারণ হতে পারে পিয়ংইয়ংয়ের জন্য। এছাড়া দুর্ভিক্ষে জর্জরিত ও রাজনৈতিকভাবে ব্যর্থ উত্তর কোরিয়ার নেতা কিম যদি পশ্চিমাদের কাছ থেকে অস্তিত্বগত হুমকি বোধ করেন, তবে যে কোনো মুহূর্তে দানা বাঁধতে পারে সংঘাত। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।